সুপ্রিয় ভিউয়ার্স, বাইক ব্লগ নয়নের পক্ষ থেকে দেশের এবং সকল প্রবাসী ভাইদেরকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। আবারও চলে আসছি আপনাদের মাঝে খুব গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে। আজকের ভিডিওতে থাকবে, অনেকে কমেন্ট করতেছে, ফোন করতেছে, বাইকের মধ্যে নতুন ব্যাটারি লাগাচ্ছে, ব্যাটারি বসে যাচ্ছে, কারণ কি, কিভাবে এই সমস্যাটি আপনি সমাধান করবেন। আপনার বাইকের ব্যাটারি বসবে না, যে কাজগুলি আপনাদের অবশ্যই করতে হবে প্র্যাকটিক্যালি আমি আপনাদের দেখানোর চেষ্টা করতেছি। তো চলুন দেখে আসি আজকের ভিডিও। একটা বাইকের গুরুত্বপূর্ণ জিনিস হচ্ছে বাইকের ব্যাটারি। আপনার বাইকের ব্যাটারি যখন দুর্বল হয়ে যাবে তখন আপনার বাইকটি আপনি সেলফ দিয়ে স্টার্ট করতে পারবেন না। তার মতো বিরক্তকর বিষয় আর কোনো কিছু নেই। যখন আপনি জ্যামের মধ্যে পড়বেন, আপনার বাইকের ব্যাটারি দুর্বল, আপনার বাইকটি আপনি সেলফ দিয়ে স্টার্ট করতে পারতেছেন না। আপনার বাইকের মধ্যে কিক আছে, আপনি কিক দিয়ে স্টার্ট করতে পারতেছেন। যদি আপনার বাইকের মধ্যে যদি কিক না থাকে, সেক্ষেত্রে আপনি কিভাবে আপনার বাইকটি স্টার্ট করবেন? অনেক বিরক্তকর একটা সমস্যার মধ্যে আপনি পড়ে যাবেন। বাইকের ব্যাটারি বসে যাওয়ার সাথে সাথে আপনার বাইকের ব্যাটারি কি কারণে বসে গেল বিষয়টি আপনার খুঁজে বের করতে হবে, এবং বাইকের ব্যাটারি কি কি কারণে বসে যায়। একটা বাইকের গুরুত্বপূর্ণ জিনিস হচ্ছে বাইকের ব্যাটারির টার্মিনাল। এই যে আপনারা দেখতে পাচ্ছেন টার্মিনালগুলি, এই টার্মিনালগুলি যখন নষ্ট হয়ে যাবে, যখন এখানে মরিচা চলে আসবে, তখনই আপনার বাইকের ব্যাটারি আস্তে আস্তে দুর্বল হতে থাকবে, আপনার বাইকের সেলফ নিতে কষ্ট হবে। সেজন্য আমাদের করণীয় কি, এই টার্মিনালগুলো ঠিক রাখার জন্য এবং ব্যাটারি দীর্ঘদিন ভালো রাখার জন্য অবশ্যই আমাদের এই টার্মিনালগুলি অবশ্যই প্রতি মাসে একবার কুলে কুলে পরিষ্কার করতে হবে এবং পেট্রোলিয়াম জেলি লাগিয়ে দিতে হবে, এবং প্রতি মাসে একবার 3 ঘন্টা ব্যাটারি চার্জ করবেন 5 এমপিআরে। সেক্ষেত্রে আপনার বাইকের ব্যাটারি দীর্ঘদিন ভালো থাকবে। এখন আপনার বাইকের ব্যাটারি বসে গেছে, সেলফ হচ্ছে না, হেডলাইট জ্বলতেছে, হর্ন বাজতেছে, কিন্তু সেলফ হচ্ছে না। আমি আপনাদের খুব গুরুত্বপূর্ণ বিষয়টা আপনাদের সাথে শেয়ার করতেছি। ম্যাগনেট কাভারের ভিতর লাগানো আছে আলমিসের কয়েল। বিদ্যুৎ উৎপন্ন হচ্ছে এই আলমিসের কয়েল থেকে। আলমিসের কয়েল থেকে এসি কারেন্ট উৎপন্ন হচ্ছে। এসি কারেন্ট উৎপন্ন হয়ে আসতেছে কোথায়? এই যে কানেক্ট আপনারা দেখতে পাচ্ছেন, এখানে কট লাগানো আছে। এই কট থেকে কোথায় যাচ্ছে? এই যে এখানে লাগানো আছে আর ইউনিট। আর ইউনিটের মধ্যে যাচ্ছে। আর ইউনিট থেকে এসি কারেন্টকে ডিসি করে ব্যাটারিতে সাপ্লাই হচ্ছে। একদম সম্পূর্ণ বাইকের মধ্যে ডিসি কারেন্ট সাপ্লাই হচ্ছে। হেডলাইট জ্বলতেছে, হর্ন বাজতেছে, সব কিছু হচ্ছে ডিসি কারেন্ট দিয়ে। এখন আপনার বাইকের ব্যাটারি তো এখন বসে গেছে। আপনার সর্বপ্রথম চেক করতে হবে, এই যে এখানে আলমিসের কয়েল লাগানো আছে, চার্জিং কয়েল লাগানো আছে, এই চার্জিং কয়েল থেকে কত রেজিস্টার আসতেছে আপনার চেক করতে হবে। এখানে এই যে আপনারা দেখতে পাচ্ছেন সবুজ কালার এবং হোয়াইট কালারের মধ্যে দুটি তার দেওয়া আছে। এই দুটি তার হচ্ছে চার্জিং কয়েলের তার। এই দুটি তার আমরা কিভাবে চেক করব? এই যে আপনারা দেখতে পাচ্ছেন মাল্টিমিটার। মাল্টিমিটারের মধ্যে আমাদের কি করতে হবে? ওমসে মাল্টিমিটার সেট করতে হবে। আপনারা দেখতে পাচ্ছেন আমি ওমসের মধ্যে মাল্টিমিটার সেট করলাম। সেট করার পর মাল্টিমিটারের দুটি তার আমাদের কি করতে হবে? চার্জিং কয়েলের লাইনের সাথে সংযোগ করতে হবে। এই আমি চার্জিং কয়েলের লাইনের সাথে মাল্টিমিটারের তার সংযোগ করতেছি। মাল্টিমিটারের দুটি তার আমি চার্জিং কয়েলের তারের সাথে সংযোগ করলাম। এখন মাল্টিমিটারের মধ্যে কত রেজিস্টার আসতে হবে? 0.9 থেকে 1.1 ওহমস এর ভিতর আসতে হবে। আপনারা দেখতে পাচ্ছেন এখানে 0.98 এরকম দেখাচ্ছে। সেক্ষেত্রে আমি ধরে নিব আমার এই বাইকটির
চার্জিং কয়েল ভালো আছে। যদি কম বেশি দেখায় সেক্ষেত্রে ধরে নেবেন আপনার বাইকের চার্জিং কয়েল নষ্ট, আপনার বাইকের চার্জিং কয়েল, এক কথায় আলমিসারটি পরিবর্তন করতে হবে। এবার আমাদের চেক করতে হবে আর ইউনিট থেকে কত ভোল্টেজ ব্যাটারিতে আসতে হবে। আপনার বাইকটি স্টার্ট অবস্থায় 14.5 ভোল্ট ব্যাটারিতে আসতে হবে। আমি বাইকটি এখন স্টার্ট করতেছি। বাইকটি স্টার্ট করার পর আমি চেক করব মাল্টিমিটারের মধ্যে কত ভোল্টেজ দেখাচ্ছে। মাল্টিমিটারের অপশন রাখতে হবে আমাদের ভোল্টেজে। এই যে আপনারা দেখতে পাচ্ছেন আমরা ভোল্টেজের মধ্যে মাল্টিমিটারের অপশন রাখলাম। এখন আমি ব্যাটারির সাথে মাল্টিমিটারে তার সংযোগ করলাম এবং বাইকের মধ্যে একটু টুটল দিচ্ছি। টুটল দেওয়ার পর কত ভোল্টেজ মাল্টিমিটারের মধ্যে দেখাচ্ছে বিষয়টা আমরা দেখব। এই যে আপনারা দেখতে পাচ্ছেন 14.15, 16, 14 এরকম দেখাচ্ছে। সেক্ষেত্রে আমি ধরে নিব আমার এই বাইকটির আর ইউনিট ভালো আছে। যখন আপনার বাইকের আর ইউনিট নষ্ট হয়ে যাবে, আপনার বাইকটি স্টার্ট অবস্থায়, তখন ব্যাটারিতে 14.55 এর উপরে ভোল্টেজ চলে যাবে। এটা হচ্ছে ওভার ভোল্টেজ। আর যখন 14 পয়েন্টের নিচে চলে আসবে সেক্ষেত্রে ধরে নেবেন আপনার বাইকের আর ইউনিট লো ভোল্টেজ সাপ্লাই করতেছে। সেক্ষেত্রে আপনার বাইকের ব্যাটারি বসে যাবে। আর যদি ওভার ভোল্টেজ সাপ্লাই করে সেক্ষেত্রে আপনার বাইকের ব্যাটারি ফুলে যাবে। আবার অনেক সময় দেখা যায় আপনার বাইকের চার্জিং কয়েল ভালো আছে, আর ইউনিট ভালো আছে, ব্যাটারিও ভালো আছে। আপনার বাইকটি আপনি সারাদিন চালিয়েছেন, আপনার বাইকটি যখন গ্যারেজে পার্কিং করে রাখছেন, সকালবেলা উঠে দেখতেছেন আপনার বাইকের ব্যাটারি বসে গেছে। কারণ আপনার বাইকের কোনো একটা জায়গায় ওয়ারিং শর্ট হয়ে আছে। সেই ক্ষেত্রে ওয়ারিং শর্ট হয়ে আছে, সেই ক্ষেত্রে কি হচ্ছে আপনার বাইকের ব্যাটারির ভোল্টেজ কমে যাচ্ছে। এক কথায় কমে গেছে, আপনার বাইকের ব্যাটারি বসে গেছে। সেক্ষেত্রে আমাদের করণীয় হচ্ছে ভালো টেকনিশিয়ান দিয়ে আমাদের বাইকের ওয়ারিং চেক করতে হবে। সব কিছু ঠিক থাকার পরও ব্যাটারি বসে যাওয়ার কারণটা আমাদের খুঁজে বাইর করতে হবে। দেখা যাচ্ছে ওয়ারিং শর্ট হয়ে আছে, বা দেখা যাচ্ছে আপনার বাইকের ইঞ্জিন সুইচ বন্ধ অবস্থায় কোনো একটা লাইট ভিতরে মিডির করে জ্বলতেছে বা আর্থিং হয়ে আছে, সেই কারণেও আপনার বাইকের ব্যাটারি বসে যাবে। ব্যাটারির সমস্যা সমাধান করার বিষয়টা হচ্ছে একদম খুব সহজ একটা বিষয়, কিন্তু আপনি যদি না বুঝেন সমস্যাটা হয়ে যায় অনেক বড়। সেজন্য আজকের ভিডিওটা অবশ্যই ফলো করবেন। আপনার বাইকের ব্যাটারির সমস্যা থাকলে আপনি নিজেই সমাধান করতে পারবেন। আপনাদের যদি আমার আজকের ভিডিও যদি ভালো লেগে থাকে, লাইক করবেন, কমেন্ট করবেন এবং বেশি বেশি করে শেয়ার করে দিবেন। আর আমাদের এই ছোট্ট পরিবারটি সামনের দিকে এগিয়ে যাওয়ার জন্য সুযোগ করে দিবেন। সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানিয়ে আজকের মতো বিদায় নিলাম।